সৌমিলি দত্ত, আমার তো মডেল সৌমিলি দত্ত চাই। কেন এরকম করছো? ইন্টারনেট, আমাকে তুমি মডেল সৌমিলি দত্ত দেখো, দেখি কেমন। মা, আরে বাবা, এ তো প্লেন চালায়। গিলি গিলি গে, হোকাস ফোকাস, খুচু 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 ফু। পেয়েছি, আমি মডেল সৌমিলি দত্ত পেয়ে গেছি। এখন উপায়, তোমাকে বাড়ি থেকে আমি তুলে নিয়ে চলে আসবো, কিন্তু কি করে? হারান্দা তো আমাকে নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার কথা। এখন যদি আমি হারান্দাকে ফোন করে ডাকি, ততক্ষণ আমার অনেক দেরি হয়ে যাবে। ভালো লাগে না। সাত্তকী বাবু, এখন যদি আপনি থাকতেন তাহলে আপনার ইয়েলো ট্যাক্সি করে হুশ করে চলে যেতাম। সত্যি আজকের দিনটা না সত্যি ভীষণ মেমোরেবল হয়ে থাকবে। দেখো, ইয়েলো ট্যাক্সি করে এত দূর এসেছি। ও মাই গড, এক্সাইটমেন্টের চোটে আমার মনে হচ্ছে আমি ডান হয়ে আকাশে উড়ি। হ্যাঁ বলুন। আপনাকে একটা কথা বলবো? বলুন। আমার না আপনার সাথে খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে। আচ্ছা, আপনার সবসময় এরকম অদ্ভুত অদ্ভুত কেন ইচ্ছে হয় আমাকে একটু বলবেন? আচ্ছা, এটা কি ঘুরতে যাওয়ার সময়? আমার না মাথাতেই ছিল না যে আপনি এত ব্যস্ত। দাঁড়ান দাঁড়ান, যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, খারাপে সাত্তকী বাবু, লাফাবো লাফাবো লাফাবো। বাবা, যাচ্ছে তাই লোক তো। হ্যাঁ,
আমি পড়ে গেলাম, আপনি দেখলেন। ডেঞ্জারাস লোক আপনি, এই জন্য আমার একদম ভালো লাগে না। আমার মতন ইরেসপন্সিবল ম্যাচিউর মেয়েকে আপনি বিয়ে করবেনই বা কেন? আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি। আপনি আমাকে বিয়ে করে, আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? আর দয়া করে আপনি এই ভালো মানুষটা না প্লিজ করবেন না। আমার বাড়ির প্রত্যেকে তাদের সামর্থ্য সম্পর্কে ওয়াকিবহাল। আর যাই হোক, আমাদের তো হাতি পোষার মুরদ নেই, তাই কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করার কথা ভাবতেও পারি না আমরা। নিন, এবার ছেলে মানুষটা করুন আপনি। হ্যাঁ, এবার বলুন আপনি কেন আমাকে হাতি বললেন। করুন, ছেলে মানুষটা করুন। আপনি জাস্ট এইটুকু বুঝলেন না আমি আপনার সঙ্গে সার্কাজম করছি। শুনুন, আপনারা আমাকে নিয়ে কি বললেন তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আপনারা আমাকে নিয়ে ঠিক এটাই আলোচনা করছিলেন যে আমি আপনার সম্পত্তির জন্য আপনাকে বিয়ে করতে চেয়েছি। আমি লোভী, ধান্দাবাজ, কি তাই তো? ছেলেটা তো তোকে বিয়ে করতেই চেয়েছে। না, চাননি। উনি আমাকে বিয়ে করতে চাননি। মানেটা কি? তোর দাদুকে ভুল বুঝিয়ে তোকে বিয়ে করতে চাওয়ার জন্যই তো এত ঝামেলা। আর তুই বলছিস তোকে বিয়ে করতে চাননি? না রে, আমি আগের দিন ওনার সাথে কথা বলে যা বুঝেছি, উনি আমাকে বিয়ে করতে চাননি। আর উনি যেরকম মানুষ, উনি যদি চাইতেন তাহলে উনি নিজে সেটা আমাকে বলতেন। তার জন্য আমার দাদুকে ম্যানিপুলেট করা দরকার পড়তো না। এ বাবা, না না, তা কেন? আমি তো জিনিদেরকে বলছিলাম। আমি জানতে চাই না। আপনার কথা শোনার আমার কোনো আগ্রহ নেই। আপনি আগের দিন যেটা করেছেন সেটা কোনোদিনই আমি ভুলব না। আপনি শুধু আমাকে অপমান করেননি, আমার বাড়ির লোককে পর্যন্ত অপমান করেছেন। আমার বাড়ির লোকেরা আপনাকে এত ভালোবেসেছে, এত যত্ন করেছে, আর তারপরেও আমি এটা ডিজার্ভ করি? আপনি আমার ঘেন্না ছাড়া আর কিচ্ছু ডিজার্ভ করেন না সাত্তকী বাবু। আপনি কিরকম খারাপ মানুষ দেখুন। আপনি এর মধ্যে নিজের ফ্যামিলিকেও ইনভলভ করলেন। এই পৃথিবীর সমস্ত গরিব মানুষকে আপনি অপমান করেছেন। নেহাত আপনি বলে আমি কিছু বলিনি, জাস্ট ছেড়ে দিয়েছিলাম। নয়তো আজ পর্যন্ত আমার সামনে আমার বাড়ির লোককে অপমান করে কেউ পার পায়নি। আর কি বললেন? আপনি আমাকে ইনসাল্ট করতে চাননি? হ্যাঁ, ঠিকই আছে। আপনি তো নিজে থেকে কোনো কিছুই করতে চান না। আপনি ফোনটাও আমাকে করতে চাননি, নিজে থেকে চলে এসছে। আপনি গাড়িটাও চালানো শিখতে চাননি, আপনার দাদুর কথায় আপনি গাড়ি চালানো শিখতে এসছেন। আপনি আমাকে মমের কথায় ইনভাইট করেছেন। ইনফ্যাক্ট আপনি আপনার কার কথায় যেন অপমান করেছিলেন? হ্যাঁ, আপনার কাকু কাকিমার কথায় আমাকে অপমানটা পর্যন্ত করেছিল। আপনি কি মাইন্ড রিড করতে পারেন? তবে আমার কি মনে হয় জানেন তো, কাকা আর মামনির না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি সত্যি অনেক ভেবেছি জানেন। আমি আপনাকে ওসব বলার পর আমার সারা রাত ঘুম আসেনি। আমার মনে হয়েছিল আপনাকে ওসব বলার আগে আমার একবার আপনার সঙ্গে কথা বলা উচিত ছিল। আই এম সরি সাত্তকী বাবু, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে না বুঝে হার্ট করে ফেলেছি। আপনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন, তাই না? এবার তো আমার সত্যি সত্যি মনে হচ্ছে আপনি মাইন্ড রিড করতে পারেন। সত্যি সত্যি আমার এই মুহূর্তে আপনাকে খুব দরকার ছিল সাত্তকী বাবু। প্লিজ হেল্প মি। কিন্তু
আপনি কি করে জানলেন বলুন তো যে আমি প্রবলেমে পড়েছি? আপনার সরি চাওয়া দেখে। আপনি একেবারে আদর্শ বড় লোক, জানেন তো? যাদের অনেক টাকা থাকে তারা খুব নমনীয় হয়, নিজেদের প্রয়োজনে তারা যা খুশি করতে পারে। এই তো দেখুন না, দুদিন আগে যাকে আপনি যৎপরনাস্তি অপমান করলেন, আজকে আবার তার কাছেই সরি চাইছে। সাত্তকী বাবু, আপনি আমায় এতটা খারাপ ভাবেন? আপনি ভাবলেন যে আমি প্রবলেমে পড়েছি বলে আপনার কাছে সরি চাইলাম? না সাত্তকী বাবু, অতটাও মিন মাইন্ডেড আমি নই। জানেন তো, আমি না সত্যি সত্যি রিয়েলাইজ করেছিলাম যে আপনাকে ইনসাল্ট করে আমি কাজটা ঠিক করিনি। মন খারাপের দুপুর ছিল, বসে রাখা রাখ, নোনা জলে ভিজলে বালি, ফোটে জন্মদাগ। কেন জানেন? কারণ আপনার কনফিডেন্স দেখে, আপনার কথাগুলো শুনে আমার মনে হয়েছিল যে আপনি ম্যানিপুলেটিভ নন। তাদের গল্প শোনে ভিনদেশি এক। সেই জন্যই আমি আপনাকে সরি বললাম। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে ক্ষমা করে দেবেন। কে না জানে চলতে চলতে ভালো, কিন্তু আপনি যে আমাকে এতটা চিপ ভাবেন আমি সেটা বুঝতে পারিনি। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। আই এম সরি। হ্যাঁ, আমি আপনার সময় নষ্ট করলাম, ভেরি সরি। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন, কে কার চোখে স্বপ্ন আঁকে পাগলা মিটা কি কিরকম গাড়ি চালালাম বলুন? ভালোই চালিয়েছে। দুপুরে আমার পছন্দ অপছন্দে কি যায় আসে? যার জন্য আপনি গিফটটা এনেছিলেন তার বেশ পছন্দ হয়েছে। বাহনদেব ইজ হ্যাপি। কে না জানে চলতে চলতে ভালো এই হেলান দিচ্ছেন কেন? হেলান কেন দিচ্ছেন? উঠুন উঠুন উঠুন। কেন হেলান দেবো না? না, যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। পেরেছি। কি হবে এবারে? শিট, আমি তো কিছু ভাবতেই পারছি না। ও যদি ওই সৌমিলি দত্তের বাড়িতে গিয়ে খোঁজ নেয় তাহলে তো সবটা ফাঁস হয়ে যাবে যে আমি ওর সাথে কোনো কথাই বলিনি। ফোনে পাচ্ছি না তো কি হয়েছে? আমি সৌমিলি দত্তর বাড়ি যাবো। বাড়ি চলে যাবি মানে? মানে আমি বাড়ি গিয়ে ওকে টেনে নিয়ে আসবো। তুই ওর বাড়ি চিনিস নাকি? চিনি না, তাতে কি হয়েছে? নাম করা মডেল, ইন্টারনেটে থাকবে, চিনে নেবো। উর্মি আন্টি সবার কাছে খারাপ হয়ে যাবো আমরা। কি বলতো, আমাদের প্রিন্সেসের যাতে কোনো ক্ষতি না হয় তাই মামুনি হিসেবে সবটাই খেয়াল রাখতে হয়। তাই তোমাদের হেল্পটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, সেটা তোমরা বুঝতে পারছো তো? আর তুমি কি বলছিলে তোমার একটা ফোন দরকার? ফোনের আমি কিন্তু একটা দারুণ ফোন অর্ডার করে ফেলেছি। আচ্ছা বাবলি, তোমার কি চাই সেটা কিন্তু অবশ্যই বলো, একদম লজ্জা করো না, কেমন? থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ জিনি, কিছু একটা ভাব। ইয়েস। হ্যাঁ, হ্যালো জিনি, বল। দেখুন, আমি সৌমিলি দত্তর বাড়ির ঠিকানা পেয়ে গেছি। প্লিজ আপনি আমাকে ওখানে নিয়ে চলুন, আমি ওকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। চলুন, তবে বন্ধু হিসেবে নয়, একজন ট্যাক্সিওয়ালা হিসেবে। আমি আপনাকে নিয়ে যাব, তবে মিটারে যে ভাড়া উঠবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। ভাড়া দেবো?
এর আগেও তো অনেকবার আপনার ট্যাক্সিতে করে ঘুরেছি, তখন আপনাকে ভাড়া দেওয়ার কথা আমার মনে হয়নি। সেই ভাড়াগুলো আপনাকে দিয়ে দেবো। আসুন। যেদিন আমায় বন্ধু ভাবতে পারবেন সেদিন আপনার পাশে বসে যাব। প্লিজ জিনি, কিছু একটা ভাব। ইয়েস, হ্যাঁ, হ্যালো জিনি, বল। তুই কি অনেকটা চলে গেছিস? না, আমি এই তো সবাই গাড়ি পেলাম রে। কেন বল? আর যাওয়ার দরকার নেই। সৌমিলি বাবলিকে ফোন করেছিল, ওর ফোনটা খারাপ হয়ে গেছিল বুঝলি, ও সেই জন্য অন্য একটা নাম্বার থেকে বাবলিকে ফোন করেছিল। ও চলে আসছে, বুঝতে পারলি? সিরিয়াসলি? মানে সত্যি? তা না তো কি, তুই ফিরে আয়, ও এক্ষুনি চলে আসবে। ওকে 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 ওকে। এই না 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 না, কি হয়েছে বলুন তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছে না, ন্যাকা। আগের দিন ওরাই তো আমার সঙ্গে ঝগড়া করার জন্য উর্মিকে উস্কেছিল। হ্যাঁ, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমরা দুজন কথা বলছি তো, তোরা যা। কিন্তু আন্টি যে বলেছিল তোর সাথে থাকার জন্য। ওদের বিশ্বাস করার কোনো কারণ নেই। তোরা যা, গিয়ে ক্যাফেতে বস, আমি চলে আসবো। সে আমরা চলে যেতেই পারি, কিন্তু তুই ছেলেটাকে একা সামলে নিতে পারবি তো? বললাম তো, তোরা যা, আমি আসছি। ওকে, অ্যাজ ইউ উইশ। উর্মি, ছেলেটাকে একটু উচিত শিক্ষা দিয়ে আসিস। আজ আবার নতুন কি চাল চালছে সেটাই বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনার ভাড়া কত হলো? আজ অবধি আপনার জন্য যা কিছু করেছি তার সবটার ভাড়া দিতে পারবেন তো? হ্যাঁ বলুন। শুনুন না, আপনার সাথে একটু দরকার ছিল। দরকার? একবার দেখা করতে পারবেন? কখন বলুন? এখনই পারবেন আসতে? আমি আমার বাড়ির সামনে ওয়েট করব। অবশ্য আপনার যদি খুব প্রবলেম হয় তাহলে আসার দরকার নেই। বেশ, আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। জীবন কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়ে, কে না জানে। যখন পেরেছি আপনাকে হেল্প করার চেষ্টা করেছি, আজ ভাড়া দিতে চেয়ে আপনি আমাকে এভাবে অপমান করলেন। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। ভাড়ার কথা পরে ভাববেন, আমি আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি শিওর আপনার মডেল চলে আসছে? হ্যাঁ, জিনি তো বললো। দেখুন, আপনি যাবেন কি যাবেন না সেটা আপনার সিদ্ধান্ত, তবে আমার একটু কনফিউশন হচ্ছে। কি কনফিউশন? প্রথমত আপনি নিজে ওই মডেলের সঙ্গে কথা বলেননি, তারপর ফোনটা সুইচ অফ দেখালো, অ্যাপে অন্য একটা লোকের নাম্বার উঠল, এখন আবার শোনা যাচ্ছে সে নাকি আসছে, তাও সেটা আপনি আবার একজনের মারফত খবরটা পেলেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে অন্তত একবার আমি ওখানে গিয়ে দেখতাম। আপনি কি আমাকে বাবলিকে আর জিনিকে অবিশ্বাস করতে বলছেন? আমি কিছুই বলছি না, আমি আপনাকে বলার কি? মডেল চলে এসেছে, আমার কোনো চিন্তা নেই। থেকে বাবু আমাকে খামোখা টেনশন দিচ্ছিলেন, এমন ভাবে বলছিলেন যেন জিনি আর বাবলি ইচ্ছে করে মডেলটাকে আটকে রেখেছে, বাঁচতে দিচ্ছে না। সত্যি মানুষটা কি ভালো, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সব কিছুকে উল্টো করে দেখা ওনার একদম স্বভাব হয়ে গেছে, বড্ড জটিল। আর ওনার এই স্বভাবটা না আমার একদম ভালো লাগে না।
এসে গেছে, কিন্তু মডেল তো এখনো আসেনি। তুই কেন এটা বললি? তা না বলে কি করতাম? উনি তো সারাক্ষণ ওই সাত্তকী বলে ছেলেটার নাম জপ করছে। ওই ছেলেটা না যত নষ্টের গোড়া। ওই ছেলেটার সাথে মিশে মিশে উর্মি দিন দিন কেমন শিয়ানা হয়ে যাচ্ছে। ফস করে বলে বসলো মডেলের বাড়ি চলে যাব। তুই ভেবে দেখেছিস যদি উর্মিকে কথাটা না বলতাম, ও যদি সত্যি সত্যি মডেলের বাড়ি চলে যেত, তাহলে কত বড় বিপদ হতো। হ্যাঁ সে তো বুঝতে পারছি, কিন্তু এখনই বা কম কি বিপদ হচ্ছে বলতো? এখন যদি উর্মি চলে আসে আর মডেলকে যদি দেখতে চায়, আমরা কি দেখাবো? ও যাও কিছু একটা বলে দেবো। তুই বুঝতে পারছিস না, সবকিছুটা এতটা সহজ নয় বাবলি। তুই নিজেই বললি উর্মি এখন অনেকটা শিয়ানা হয়ে গেছে, আর ওকে যা বোঝাবো ও যে সেটাই বুঝবে। ও কিন্তু সেরকমটা এখন আর একদমই নেই। ও একটার পর একটা ঠিক প্রশ্ন করতে থাকবে। তখন তুই কোথায় যাবি? তোর মনে হলো তুই বলে দিলি মডেল এসে গেছে। এটা কি কোনো কাজের কথা হলো? কোনো কাজের কথাই হলো না। আচ্ছা উর্মি তো এক্ষুনি চলে আসবে। আমার খুব টেনশন হচ্ছে, কি হবে? এই সমস্ত ঝামেলা মিটুক, সাত্তকী বাবুর সাথে দেখা হলে আমি ওনাকে বলবো আপনার এই স্বভাবটা না আপনি একটু চেঞ্জ করুন। ওর সঙ্গে আমার কথা শুনবেন কিনা সেই নিয়ে একটা সন্দেহ আছে। আমি তো কিছু বলতে গেলে উনি একেবারে আমাকে খ্যাক করে ওঠেন। উনি আমাকে বন্ধু নাই ভাবতে পারেন, তা আমি তো ওনাকে বন্ধু ভাবি। আমি বলবো আমার কথা শুনলে ভালো, না শুনলে পরেই বুঝবেন। কিন্তু না সাত্তকী বাবু, আপনি যদি ভেবে থাকেন আপনার কথা শুনে আমি আমার বন্ধুদের সন্দেহ করবো, তাহলে আপনি ভুল ভাবছেন। অসম্ভব, বন্ধুদের আমি অবিশ্বাস করতে পারবো না। বন্ধুদের অবিশ্বাস কেউ করে নাকি? বন্ধু বলে ওটা আমরা অবিশ্বাসও করবো? হ্যাঁ, আপনারা সবই উল্টো পাল্টা, জানেন তো? ভালো লাগে না। তুই তো আমায় টেনশন দিয়ে দিলি জিনি। এবার তো আমার মাথাও কাজ করছে না। তা বললে হবে কেন? তুই যা করলে তাতে আরো বড় কেস খাবো। আমায় না ছেড়ে তুই একটা কিছু উপায় বের কর। দেখ, আমাদের কিন্তু দুজনের কমন এনিমি, সেটা হচ্ছে উর্মি। ওকে কিছুতেই এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না। ও প্যারিস চলে যাবে আর আমরা এখানে বসে আঙুল চষবো। ও হলো সোনার ডিম পাড়া হাঁস, ওকে কিছুতেই প্যারিস যেতে দেওয়া যাবে না। প্লিজ কিছু একটা ভাব। ভাবছি ভাবারই তো চেষ্টা করছি। আইডিয়া। কিসের আইডিয়া রে জিনি? এই রে, উর্মি কিছু শুনে ফেলো না তো? বললি না তো কিসের আইডিয়া? হ্যাঁ, আসলে আমি আর বাবলি মিলে পার্টি করবো ভাবছিলাম। হ্যাঁ পার্টি করবো। পার্টি? কবে, কোথায়? মানে তোরা এখানে পার্টি প্ল্যান করছিস তো আমাকে বাদ দিয়ে? এটা করতে পারলি না, মনে হচ্ছে বোকাটা কিছু শুনতে পাইনি। হ্যাঁ না, আমরা তো তোর জন্যই পার্টি করবো বলছিলাম। আমার জন্য? অফকোর্স। দেখ, তুই তো কম্পিটিশন জিতে যাবি, তারপরে আমরা একটা পার্টি করবো না? আরে সেটার কথাই তো বলছি। তাই বল। আমি তো ভাবলাম তোরা বুঝি আমাকে ফেলে সব মজা করে নিবি। ও বাদ দে, যেটা জিজ্ঞেস করছিলাম, আমাদের এই মডেল সৌমিলি দত্ত, সে কোথায় রে? আজকে না ওকে খুব করে কথা শোনাবো, দেখিস। ওর জন্য আমাদের কম টেনশন আছে বল। হ্যাঁ একদম ঠিক, আমি তোকে অলরেডি অনেক কথা শুনিয়ে দিয়েছি। আচ্ছা শোন না, ওকে না আমি টেলারের রুমে পাঠিয়েছি ওই কস্টিউমটা একবার পরে দেখার জন্য। একবার যা না রে। তোরা যাবি না? না তুই যা, আমার বরঞ্চ ওদিকটা দেখে আসি শুরু হতে আর কতক্ষণ বাকি আছে, বুঝতে পারলি? ঠিক আছে। ও বলছি টেলারের রুমটা কোন দিকে? ওই হোটেল থেকে বেরিয়ে গিয়ে একটু সাইড করে ওই আউট হাউস টাইপের দোতলায়। ওকে থ্যাংক ইউ বাই টাটা। জিনি উর্মিকে ওদিকে কেন পাঠাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই জিনি কি করতে চাইছিস বলতো? উর্মিকে যে ওই ঘরের দিকে পাঠালে, ওখানে তো কেউ নেই। টেলার অনেকক্ষণ আগেই তো চলে গেছে, আর সেটা জেনেই তো ওকে পাঠালাম। সবর কা ফল মিঠা হতা হ্যায়। আজ উর্মির কম্পিটিশনে পার্টিসিপেট করা হবে না, জাস্ট হবে না। কি হচ্ছে এখানে? কি হবে?
কিছু না তো। এখান থেকে আমি কারোর গলার আওয়াজ পাচ্ছিলাম মনে হলো। মনে হয় উর্মির গলা পেয়েছে। কই, এখান থেকে তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। ওই আমরা দুজন কথা বলছিলাম, তাই হয়তো মনে হলো কেউ যেন চিৎকার করে ডাকছে। কই কই কেউ না তো, আপনি ভুল শুনেছেন। ঠিক আছে, এবার এই জায়গাটা খালি করে দিন। আর হ্যাঁ, হোটেলও খালি করা হচ্ছে। কেন? ফ্যাশন শো? আজ আর এখানে আর কিছু হবে না, শো ক্যান্সেল। শহরে নাইট কারফিউ জারি হয়েছে, তাই আর দেরি না করে চটপট যে যার নিজে নিজে বাড়ি চলে যান। কিন্তু আওয়াজটা তো এদিক থেকেই আসছে। চলে আসুন। দেখুন, যিনি ভিতরে আটকে আছেন উনি কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির মেয়ে, আর এখানে আটকে থেকে ওনার যদি কোনো ক্ষতি হয় তাহলে পুলিশ কিন্তু আপনাদের কাউকে ছেড়ে কথা বলবেন না। তাই বলছিলাম, আমাকে ভেতরে যেতে দেবেন নাকি আপনি ওনাদের সঙ্গে থানায় যাবেন? হ্যাঁ, তো উনি যখন এত করে বলছেন একটু ভেতরে যেতে দিন না। অদ্ভুত তো আপনার, তখন তো আপনাদের সাথে দেখা হলো, বললেন না তো যে আপনাদের মধ্যে কেউ একজন ভেতরে আছে? হ্যাঁ, আমরা তো বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম ও চলে গেছে, কিন্তু উনি এখন এতটাই জোর দিয়ে বলছেন আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাচ্ছি। দেখুন ম্যাডাম, এত কনফিউশন হলে কিন্তু খুব মুশকিল। দাদা বলছি, শুনুন না, আপনারা এই সমস্ত আলোচনাগুলো পরে করবেন, মানে আগে ওনাকে খুঁজে বের করে নিই, তারপর আপনাদেরকে বসে এই সমস্ত আলোচনা করার বন্দোবস্ত করে দেবো। এখন প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। উর্মি, উর্মি, কিছুতেই কিছু হচ্ছে না, এভাবেও কিছু হবে না। আইডিয়া পেয়েছি, সিনেমাতে তো দেখেছি তার দিয়ে তো দরজা খোলা যায়। সিনেমা যদি হয় তাহলে আমিও পারবো, তার দিয়ে দরজা খুলবো। দেখলেন তো কেউ এখানে নেই। এবার দয়া করে আসুন। সত্যি তো, এত খুঁজেও তো উর্মিকে কোথাও পেলাম না। তাহলে কি উনি সত্যিই বাড়ি চলে গেছেন? কিন্তু উনি যদি বেরোতেন তাহলে তো আমি দেখতে পেতাম। কি হলো ব্যাপারটা?
তার দিয়ে দরজা খোলার চেষ্টা হচ্ছে। এই উদ্ভট বুদ্ধি উনি ছাড়া আর কার মাথা থেকেই বা আসবে? এই দরজায় তালা কে দিল? আর উনি এই আউট হাউসের দিকে এলেনি বা কি করে? ওই তো মডেল আসতে দেরি করেছিল, মডেল এলো, উর্মি ওর সাথে দেখা করতে চলে গেল, তারপরে আমরা ওকে দেখিনি। এই তো খুলে গেছে, খুলে গেছে। উর্মি তুই, তোকে তো তখন আমরা না খুঁজে পেয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, আর তোরা দুজন এখানে। তুই জানিস আমি তোদেরকে পাগলের মতো চিৎকার করে করে ডাকছিলাম। ওপরে ওই আউট হাউসের ঘরে ওই ট্রেলারের রুমে আমি আটকে পড়েছিলাম, এমনকি দরজাটাও বাইরে থেকে আটকানো ছিল। ভাব। সে কি? হ্যাঁ তো তারপর সার্থকী বাবু উনি আমাকে তালা ভেঙে উদ্ধার করলেন। যাই হোক, তোকে যে পাওয়া গেছে এটাই অনেক। আচ্ছা উর্মি, এখন তো অনেক রাত হয়ে গেছে, তার উপর নাইট কার্ফিউ। সার্থকে তো তোকে ছেড়ে দেবে, আমি আর বাবলি যাই। চল। দাঁড়ান। এই রে, আবার পিছু ডাকছে কেন? বাড়ি তো যাবেন, তার আগে ছোট্ট একটা কাজ বাকি আছে। কি কাজ সার্থকী বাবু? একটু আগেই এখানে সিনেমার মতন একটা কাণ্ড ঘটে গেছে। আপনি আপনার মডেলকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এলেন, মানে হোটেল থেকে অনেকটা দূরে এই আউট হাউস পর্যন্ত। আর এখানে আসার পরেই আপনাকে কেউ একজন বাইরে থেকে তালা বন্ধ করে দিল, আর আপনি তার দিয়ে সেই তালা খোলা। না না না, আমি তো কিছুই করিনি, আপনি তো তালা ভেঙে আমাকে উদ্ধার করলেন। বলুন। বেশ, তাই না হয় হলো, কিন্তু এতটাও যখন হলো, রহস্যের পর্দাটা তো উন্মোচন করতেই হচ্ছে। দেখুন, তালা তো আর কোনো জীবন্ত বস্তু না যে দরজায় অটোমেটিক্যালি লেগে যাবে। দরজায় তালা লাগাতে গেলে কোনো মানুষেরই সাহায্য লাগে, আর সেই মানুষটিকে আপনি জানতে চাইবেন না? দরজায় আবার কে তালা দেবে? সেটাই তো বলছি। আপনি আচমকাই ঘরে এসে ঢুকে পড়লেন, আর হঠাৎ করে এই ঘরের তালাটা বন্ধ হয়ে গেল। এই পুরো ব্যাপারটা আপনার একটু অদ্ভুত লাগছে না? অদ্ভুত লাগার কি আছে? ও হোটেল তো বন্ধই হচ্ছিল, আর হোটেল বন্ধ হলে আউট হাউসও বন্ধ হবে, আর হোটেলের কেউ হয়তো ভুল করে দরজা লাগিয়ে দিয়েছে। একদম ঠিক, হোটেল বন্ধ হলে তো আউট হাউস বন্ধ হবে। সেক্ষেত্রে উর্মি ভেতরে আছে কিনা সেটা না দেখে কেউ তালা দিয়ে দিতেই পারে। কিন্তু এখানে আমার অন্য একটা খটকা আছে। উর্মিটা যে কোথায় গেল কে জানে। আমার না এত টেনশন একদম ভালো লাগে না। মেয়েটাকে কখন ধরে ফোন করছি, ফোনটাও ধরছে না। এদিকে ওর দাদু আর মম তো মরণ কান্নাকাটি শুরু করে দিয়েছে মেয়ে হারিয়ে গেছে বলে। সত্যি বাবা, নাটক দেখে আর পারি না। তাও যদি চিরকালের মতো হারিয়ে যেত তো কথা ছিল, তার হচ্ছে কই, সব তো আমার কপালে জুটছে। না না না, আর দেরি করা যাবে না। আমি বরং হারানকে পাঠানোর ব্যবস্থা করি। যে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়, তাকে কখনোই জোর করে দেখানো যায় না। আপনার যা ভালো মনে হয় করুন, আমি আর আপনার কোনো বিষয়ে মাথা গলাবো না। জিনি, বাবলি দেখ, আমি ওনার হয়ে তোদের কাছে ক্ষমা চাইছি। উনি একটু ওরকমই রেগে যান, কিন্তু মানুষটা ভালো, বিশ্বাস কর। বাবা তাকা আমার দিকে রাগ করছিস কেন? হ্যালো, কি টুকাই গ্যারেজেও নেই? না বাবা, নান্টু বললো টুকাই সেই যে সকালবেলা বেরিয়েছে, তারপর থেকে আর এখানে আসেইনি। তার মানে ও দুপুরে খেতেও আসেনি গ্যারেজে? টুকাই খেতে আসেনি মানে? আমি তোর সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, চাপ বাবা।
না মানে ইয়ে কি কি আসলে কি? হ্যাঁ, আমি তো ভাবলাম যে ও গ্যারেজে আছে বলে এত দেরি হচ্ছে। ছোটকা ছোটকা, আমাকে বলো তো কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? আমার ছেলেটা কোথায় কোথায় গেছে ও? যাই হোক, জিনিয়ার বাবলিকে কোনোভাবে অন্তত বাড়ি পাঠাতে পেরেছি। যাক বাবা, এবার হারানদাকে একটা ফোন করে বলি আমাকে যদি নিয়ে যায়। ফোন? আচ্ছা শোন না, ওকে না আমি টেলারের রুমে পাঠিয়েছি ওই কস্টিউমটা একবার পরে দেখার জন্য। তুই একবার যা না রে। ওকে, আমি যাচ্ছি। ও গড, ফোনটা তো হোটেলের রুমটাতে ফেলে এলাম। এখন তো হোটেলের সবকটা রুম তালা দেওয়া হয়ে গেছে, আমি ফোন কোত্থেকে পাবো? হারান্দাকে যদি ফোন করে না জানি, হারান্দা জানবেই বা কি করে? হে ঠাকুর, এখন যা অবস্থা, আমি একটা গাড়ি পাবো কিনা সে ব্যাপারেও তো সন্দেহ আছে। এখন বাড়ি যাবো। আরে বাবা, কোথায় আবার যাবে? ও তুই এত ভাবিস না তো, টুকাই এক্ষুনি চলে আসবে। কি ভাববো না? কি বলছো কি ছোটকা? ভাববো না মানে? দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আমি। এত রাত হয়ে গেল, বারবার ফোন করছি, ফোনটা ধরছে না, এখনো ফিরছে না। আমি ভাববো না? আজকের দিনটা তো 8-5টা দিনের মতো নয়, আজকে তো নাইট কারফিউ। আর তোমার মুখেই তো শুনলাম যে ও দুপুরে খেতে আসেনি। এসব কি হচ্ছে ছোটকা? আমি তো কিছু বুঝতে পারছি না। ছোটকা, আমার ছেলেটা কোনো বিপদে আপদে। তুই একটু শান্ত হ দেখিনি। অত বড় ছেলে, ও কোথায় যাবে বল দেখিনি? ও দেখিস, আমরা তো খোঁজ খবর করছি, ঠিক চলে আসবে। ও তো চিন্তা করিস, ও খুব দায়িত্বশীল ছেলে, ও ঠিক চলে আসবে, ঠিক চলে আসবে। কি করে শান্ত হবো বলো তো ছোটকা? আমাদের টুকাই তো ওরকম ছেলে নয়, ও তো এত অবুঝ নয়। ও কোথাও আটকে গেলে সঙ্গে সঙ্গে ফোন করে বাড়িতে জানায়, অথবা কেউ ফোন করলে ফোনটা ধরে। কিন্তু আজ তো, আরে আজ হয়তো ফোন করবার পরিস্থিতিতেও নেই। আচ্ছা, এমনও তো হতে পারে হয়তো হাত টাত লেগে ওর ফোনটা হয়তো সাইলেন্ট হয়ে গেছে, আমাদের ফোনটাও শুনতে পাচ্ছে না। হ্যাঁ, ওই তো টুকাই ফোন। আমি লাউড স্পিকারে দিচ্ছি। হ্যালো, কি রে টুকাই, তোর ব্যাপারটা কি? হ্যাঁ, তখন থেকে তোকে ফোন করে চলছি, তুই কোথায়? তুই ফোন ধরছিস না কেন? বাবা, ফোনটা না সাইলেন্ট হয়ে গেছিল, আমি একদম বুঝতে পারিনি। জাস্ট এখন দেখলাম এতগুলো মিসড কল। সে ঠিক আছে, তুই আছিস কোথায়? হ্যাঁ, ফিরবি কখন? আসলে আমি না একটা কাজে আটকে পড়েছিলাম, সেই কাজটা মেটাতেই এতটা সময় লেগে গেল। এখন তো শুনলাম নাইট কারফিউ হয়ে গেছে, কি করে বাড়িতে ফিরবো সেটাই ভাবছি। ঠিক আছে, তোমরা না চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুই কি করবি সেটা মনে করে জানাস আমাদের বাবা। আমরা খুব দুশ্চিন্তায় আছি, বুঝিস তো? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রাখো। মিস দত্ত, এখন আবার কি দরকার? এই রে, ভয়ঙ্করী নালিশ করতে ফোন করেছে। উর্মি রে, তুই আজ গেলি। হ্যালো, অসভ্য ছেলে, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি এতটা নিচে নামতে পারো। কি বলছেন কি মিস দত্ত? আমি কি করলাম? না না, মিস দত্ত কেন, ভয়ঙ্করী বলো। আর আমি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, তো বাজে কথা তুমি বললে কি করে? কি বলছেন কি আপনি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, একদম নেতা সাজবার চেষ্টা করবে না। এক্ষুনি সব স্পষ্ট বুঝতে পারবে। যদি নিজের ভালো চাও তাহলে আমাকে আর কখনো কল করবে না। আর তোমাকে যেন আমি স্কুলের আর বাচ্চাদের ত্রিসীমানায় না দেখি, না হলে দুজনকেই পুলিশে দেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথাও একটা ভুল হচ্ছে আপনার, আমার কথাটা কি হলো ব্যাপারটা? দাঁড়ান, কি করেছেন আপনি? বিশ্বাস করুন, গড প্রমিস বলছি, আমি বুঝতে পারিনি ভয়ঙ্কর দেবী অত রেগে যাবেন। আমি তো শুধু। আচ্ছা আপনি কি বলুন তো,
আমার সঙ্গে আপনার কিসের এত শত্রুতা? এদিকে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি আর আপনি আমার এত বড় ক্ষতি করলেন। আপনি জানেন উনি কে? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড, আমি জানি তো। চুপ, একদম চুপ। আমি যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাই উনি সেই স্কুলের অ্যাডমিন হেড। শুধু তাই নয়, আমার কাজটাও ওনারই হাতে। উনি এমনিতেই প্রচন্ড স্ট্রিক্ট, আর সেখানে তার উপর আপনি। গড প্রমিস বলছি সাত্তকী বাবু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। আমি বুঝতে পারিনি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। না না, আপনি আমাকে ক্ষমা করুন। ভুলটা আমারই হয়েছে আপনাকে হেল্প করতে চাই। আমার বোঝা উচিত ছিল যে অ্যাকচুয়ালি জীবনটা আপনার কাছে খেলা। আর হবে নাই বা কেন? জীবনে কখনো কোনো কিছু আপনাকে ভাবতে হয়েছে নাকি? বড়লোক পরিবারের মেয়ে তো, ভাবেন হাত মেললেই টাকা চলে আসবে। প্রতিটা পয়সা জোগাড় করতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কোনো ধারণা নেই আপনার এই বিষয়ে। কত কিছু সহ্য করতে হয়, কোনো ধারণা আছে আপনার? আপনার কাছে কয়েক হাজার টাকা তো জাস্ট কোনো ব্যাপারই নয়। একদিনে ডিনার করে সেই সমস্ত টাকা উড়িয়ে দেন। আর ঠিক ওই টাকাটাই না পেলে আমার পরিবার না খেয়ে থাকবে। আপনি তো জানেন না খিদে কাকে বলে। কোনোদিন থেকেছেন না খেয়ে? জানেন আমি কি হাড় ভাঙা পরিশ্রম করি, যার বিনিময়ে এই কয়েকটা পয়সা আমার হাতে আসে? আপনি আর আমি এক নই উর্মি। আপনি অভাব কখনো চোখেই দেখেননি, আর আমি সেই অভাব নিয়েই সংসার চালাই। আজ আপনার জন্য আমাকে এতটা অপমান সহ্য করতে হলো, তারপর আমার কাজটাও চলে গেল। আপনি কি বুঝতে পারছেন আমার কত বড় সর্বনাশ আপনি করলেন? আমি বুঝতে পেরেছি যে আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি সব ফিক্স করে দেবো। আপনি আমাকে ফোনটা দিন, আমি কথা বলে ক্ষমা চেয়ে নেবো। আপনি যা করার করে দিয়েছেন, এবার দয়া করে একটা উপকার করুন, আর কিচ্ছু করবেন না। রাখুন ফোনটা। দেখুন, যা ক্ষতি করার আমি করে দিয়েছি, এর থেকে আর কি খারাপ হবে বলুন? আপনি আমাকে একটা ট্রাই করতে দিন। আমি তো সব ঠিক করে না দিই, তাহলে আমার নাম উর্মি রক্ষিত নয়। আপনি জানেন আমি কি কি করতে পারি। আপনি আমাকে ফোন দিন, আমি আপনাকে সব ফিক্স করে দেবো। এক্স্যাক্টলি, আমি না সত্যিই জানি না আপনি কি কি করতে পারেন। ওয়েট, তোমার সাহস তো মন্দ নয়। তুমি আবার আমাকে ফোন করেছো? আই এম ভেরি সরি ভয়ঙ্কর। না না, মানে ম্যাডাম, বিশ্বাস করুন সাত্তকী বাবুর কোনো দোষ নেই, সব আমার দোষ। ও, এখন তোমাকে দিয়ে ফোন করিয়েছে? আমি তোমাদের অডাসিটি দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমরা হয় পাক্কা শয়তান, আর না হলে বদ্ধ উন্মাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আমি ওটাই। শয়তান? না না, অন্যটা অন্যটা অন্যটা। হোয়াট রাবিশ! এখন প্যাচে পড়ে গিয়ে ভুলভাল বকছে। ঠিক বলেছেন, আমি ওটাই করি। আসলে ছোট থেকেই না আমার মাথাতে একটু সমস্যা আছে। কি করতেটা কি চাইছে মেয়েটা? ছোটবেলা থেকেই তো আমার এই রোগটা আছে, তাই তো বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারে না। একা একা থাকতে থাকতে আমি কেমন যেন একটা হয়ে গেছি। কখন যে কি বলি কি করি কিছুই ঠিক থাকে না। আর ঠিক সময় ওষুধ না দিলে তো আমাকে সামলানোই যায় না। তখন না এমন মাথা গরম হয়ে যায়, আর মনে হয় যে হাতের কাছে যাও পাই ছুঁড়ে মারি কাউকে। আমার বাড়ির লোকও তো আমাকে নিয়ে খুব ফেড আপ হয়ে গেছে জানেন। ওরা তো আমাকে রাঁচিতেই পাঠিয়ে দিচ্ছিল। এই তো সাত্তকী বাবুর সাথেই গাড়িতে করে যাচ্ছিলাম, কিন্তু এখন নাইট কারফিউ না, তাই জন্য উনি আর আমাকে নিয়ে যেতে পারলেন না। আর আমার তো ওষুধটাও ফুরিয়ে গেছে, ব্যাস আমার মাথার ভেতরটাও ফুসফুস করতে আরম্ভ করে দিয়েছে। জানেন, আমি তো খেপে গিয়ে সাত্তকী বাবুকে একবার আঁচড়েও দিয়েছি। কামড়াবো করছিলাম, ঠিক তখনই উনি আমার জন্য ওষুধটা নিয়ে এলেন। খুব ভালো মানুষ উনি। এত অত্যাচার করি তবুও আমাকে উনি ফেলে চলে যাননি। বরং আমি নিজেকে সামলাতে না পেরে আপনাকে ফোন করে যা তা কথা বলতে শুরু করে দিয়েছিলাম। আপনি জানেন, আমি আপনার বাড়িতেও চলে যেতে চাইছিলাম। সাত্তকী বাবু এসে ওষুধ দিয়ে অনেক কষ্টে আমাকে সামলেছেন। না না না, তুমি যেখানে আছো সেখানেই থাকো। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে আমি সব বুঝতে পেরেছি। হ্যাঁ, সাত্তকীকে একবার ফোনটা দাও।
হ্যালো, হ্যাঁ বলছি, আপনি না প্লিজ ওনার কথা কিছু মনে করবেন না। হ্যাঁ থাক ভাই, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তুমি নিজের জীবন বাজি রেখে এত বড় একটা কাজে নেমেছো, আমার তো ভেবেই কিরকম শিউরে উঠছি আমি। শোনো ভাই, তখন রাগের চোটে আমি তোমাকে কি বলতে কি বলে ফেলেছি মনে নিও না কিন্তু। হ্যাঁ, তোমার মতো মানুষ তো আজকালকার দিনে বিরল। আচ্ছা শোনো, বলছি মেয়েটাকে কিন্তু একটু চোখে চোখে রেখো। হ্যাঁ, একেবারে রাঁচি পৌঁছে দিয়ে তারপরে ফিরো কিন্তু। হ্যাঁ, আসলে এত বিপজ্জনক রোগীকে তো ছেড়ে রাখাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর বলছি যে কোনো দরকার হলে আমাকে ফোন করো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ রাখো। কি প্রবলেম নিশ্চয়ই সলভ হয়ে গেছে? হ্যাঁ, আপনার মুখ বলে দিচ্ছে নিম পাতা খাওয়া ভাবটা কিরকম কমে কমে গেছে। আপনি মিস দত্তকে যা বলেছেন একদম ঠিক বলেছেন। সত্যিকারের উন্মাদ না হলে কেউ এরকম কাজ করতেই পারে না। ওয়েলকাম। আপনি তো আর থ্যাংক ইউ বলবেন না, তাই আমিই বলে দিলাম। রুম রেডি হয়ে গেছে। কি গো, আরে শুনছো? চলো, রুম তো রেডি। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এই আপনি এত খাপ্পা হচ্ছেন কেন বলুন তো? ফুল বেলপাতা তুলসী চন্দন দিয়ে পুজো করবার মতো কোনো কথা তো আপনি বলেননি। আরে বাবা, এত কিচাইন না করে বলুন না, আপনি জানেন কিনা মামনিগুলো কি ভেতরে আছে? সেটা পরের কথা। তবে আপনি যদি এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকেন, আপনার চোখে সর্ষে ফুল দেখার মতো ব্যবস্থা আমি করে দেব। এত তেজ? হ্যাঁ, এত তেজ কেন? ওই ভেতরে দুষ্টু মিষ্টি মামনিগুলোর মধ্যে তোমার গার্লফ্রেন্ড আছে বুঝি? আছে আছে, ঠিক ধরেছি, আছে। একে মামনিদের অত তেজ, তার উপর তাদের বয়ফ্রেন্ড, বডিগার্ড। আর পারি না, আর পারি না বাবা। যাবে কি হলো? সব দম শেষ? কাজটা ভালো করলি না। হ্যাঁ, এবার দেখ আমি কি করি। তোর এই মামনিদের বডিগার্ড সমেত আমি কেওড়া তলায় পাঠাবো। আচ্ছা, নিজের ভালো চাইলে এখান থেকে এক্ষুনি চলে যাও। গণধোলাইয়ের সঙ্গে কিন্তু হাজত বাস ফ্রি পাবে। এই, তোকে তো আমি ছাড়বো না, তোকে তো আমি ছাড়বো না। যত সব উটকো ঝামেলা, কিন্তু এই ছেলেটা হঠাৎ ফ্যাশন শো নিয়ে কেন করল? উর্মির সঙ্গে এর কোনো কানেকশন নেই তো? প্যারিসের ওই ইনস্টিটিউট থেকে তোর অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেছে, তুই ওই ইনস্টিটিউটে ভর্তি হতে পারবি। কত আশা নিয়ে আমি
প্যারিসে ইনস্টিটিউটে একটা মেল করেছিলাম। তুমি দেখো কাকিমণি, আমি একদিন ওয়ার্ল্ড ফেমাস ডিজাইনার হবো। কাকিমণি জাস্ট ইমাজিন, প্যারিস আমার স্বপ্নের শহর। প্রথম দিন আমি ক্লাসে গেছি। বজুর উর্মি, বজুর মশিয়ে, উর্মি উ আলেবু মশিয়ে, জাসা লাদা সালদা ক্লাস ট্রাবিয়া। আপনার হাতে তো প্রচুর সময় দেখতে পাচ্ছি। বসে বসে তো দিব্যি কান্নাকাটি করছেন। সাত্তকী বাবু, আপনি চলে গেছিলেন কেন বলুন তো? দেখুন আমি কিরকম বিপদে পড়েছি। আপনার সব বিপদে সবসময় যে আমি পাশে থাকবো এরকমটা তো নাও হতে পারে। এই যে আপনি সেদিন পড়ে গেছিলেন, আমি যদি না থাকতাম কি করতেন? কি আবার করতাম? নিজে নিজেই উঠতাম। এক্স্যাক্টলি। এখনো নিজে নিজেই উঠুন, স্বাবলম্বী হন, সেলফ ডিপেন্ডেন্ট হন, নিজেকে নিজে হেল্প করতে শিখুন। কিন্তু কি করে কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি সত্যি সত্যি এলেন না সাত্তকী বাবু? তারপর আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। নেক্সট পার্টিসিপেন্ট ঐন্দ্রিলা মুখার্জি। চল চল। কোথায় যাচ্ছ তোমরা? স্যার স্যার বাঁচান স্যার, স্যার বাঁচান। কি কি হয়েছে আপনার? এরকম অবস্থা কে করলো? হেল্প হেল্প! আরে ইনি প্রচন্ড ভাবে আহত, এনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা আমার কাছে গাড়ি আছে, আমি হসপিটালে নিয়ে যাবো, আপনাকেও সঙ্গে আসুন আমার। তার কোনো প্রয়োজন নেই, আমাদের হোটেলের অ্যাম্বুলেন্স আছে, আমরা ওটাতে করে নিয়ে যাচ্ছি। চলো চলো চলো। বেশ। কিন্তু উনি ওদিকে হাত দিয়ে কি দেখাচ্ছিলেন বারবার? এ ভাই, আমার মনে হয় আমরা ভুল দিকে যাচ্ছি। তুই শিওর? হ্যাঁ, আমার মনে হয় আমরা মেয়েটাকে ওই দিকেই পাবো। ওই দিকে চল চল চল। সিকিউরিটি গার্ড বলছিল এদিকেই কোনো একটা ঝামেলা হয়েছে। তো এ কি অবস্থা হয়েছে? উর্মি তো ভেতরে আছে, ওনার কোনো বিপদ হলো না তো?
আপনি? কি হচ্ছে কি সাত্তকী বাবু? আর কতবার আমার ইমাজিনেশনে এসে আমাকে বলবেন যে আমি ভুল? আমি বুঝতে পেরেছি আমি ভুল, আপনিই ঠিক। তাও কেন সব জায়গায় আপনাকে দেখছি? উর্মি কাঁদছে কেন? এতক্ষণ তো আপনি ইলিউশনে আসছিলেন না ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছিলেন, এখন আপনি নড়াচড়াও করছেন। আচ্ছা আপনি কি আমাকে বকবেন? আপনার সবসময় ভুলভাল কথা না? একটু চারিদিকে চোখ কান খুলে দেখুন, এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে। আপনি সত্যি সত্যি এখানে? কিন্তু আপনি বললেন না যে আপনি চলে যাবেন? আপনি কি আমার কথাটা শুনবেন? শুনবো না। আপনি অনেক বলেছেন, এবার আপনি শুনবেন, আমি বলবো। দেখুন এখন এভাবে কান্নাকাটি করলে কে আপনাকে এত সত্যি কথা বলতে বলেছিল বলুন? বলুন কে বলেছিল? কেন বলেছিলেন? সবাই শুধু স্বার্থের জন্য আমার সাথে মেশে। আপনার কথাগুলো কেন ভাবে সত্যি হয়ে যায়? বলুন না সাত্তকী বাবু, কেন সত্যি হয়ে যায়? আমার যে খুব ক্ষতি হয়ে গেছে সাত্তকী বাবু, আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে। আপনি ঠিক বলেছিলেন জানেন তো, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। বিশ্বাস ভাঙলে যে কষ্ট হয়, কোনো পেন রিলিফের সাধ্য নেই, সে ব্যথা ভালো করে দেয়। সাত্তকী বাবু, আমাকে এতদিন ধরে ইউজ করা হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি ঠকে গেছি সাত্তকী বাবু, আমি ঠকে গেছি। আমি জানি না আপনি কেন কাঁদছেন, কিন্তু প্লিজ আর কাঁদবেন না। চোখটা মুছুন। কাঁদলে না আপনাকে ঠিক মিস্টার পাকরাশির মতো দেখায়। কে মিস্টার পাকরাশি? আমাদের স্কুলের পল সায়েন্সের টিচার, মিস রেবেকার মাস্তুতো ভাই।